হিউরিস্টিক মেথডের মূল ধারণা কি? অপশন এ, শিক্ষক সরাসরি উত্তর বলে দেন। বি, শিক্ষার্থী নিজে অনুসন্ধান করে সমাধান খুঁজে বের করে। সি, শুধুমাত্র সূত্র মুখস্থ করা। ডি, শুধুমাত্র অনুশীলনী সমাধান করা। সঠিক উত্তর অপশান বি, শিক্ষার্থী নিজে অনুসন্ধান করে সমাধান খুঁজে বের করে। হিউরিস্টিক মেথড এ শিক্ষক উত্তর না বলে শিক্ষার্থীকে এমনভাবে পরিচালিত করেন যাতে সে নিজেই অনুসন্ধান, পর্যবেক্ষণ ও যুক্তির মাধ্যমে সমাধান আবিষ্কার করতে পারে। এটি স্বাধীন চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে। নেক্সট 2, ডিডাকটিভ মেথড এর বৈশিষ্ট্য কী? অপশান এ, বিশেষ থেকে সাধারণে যাওয়া। বি, সাধারণ নিয়ম থেকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা। সি, শুধুমাত্র চিত্র ব্যবহার করা। ডি, শুধুমাত্র দলগত শিক্ষা। সঠিক উত্তর অপশান বি, সাধারণ নিয়ম থেকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা। ডিডাকটিভ মেথডে প্রথমে নিয়ম বা সূত্র বা নীতি শেখানো হয়, তারপর তার নির্দিষ্ট উদাহরণে প্রয়োগ করা হয়। উপপাদ্য প্রমাণে এই পদ্ধতির ব্যবহার বেশি দেখা যায়। নেক্সট 3, ইন্ডাকটিভ মেথডের বৈশিষ্ট্য কী? অপশান এ, সাধারণ থেকে বিশেষে যাওয়া। অপশান বি, বিশেষ উদাহরণ থেকে সাধারণ নিয়মে পৌঁছানো। সি, শুধুমাত্র মুখস্থ করা। ডি, শুধুমাত্র পরীক্ষা নেওয়া। সঠিক উত্তর অপশান বি, বিশেষ উদাহরণ থেকে সাধারণ নিয়মে পৌঁছানো। ইন্ডাকটিভ মেথডে শিক্ষার্থীরা বিভিন্ন উদাহরণ পর্যবেক্ষণ করে সাধারণ নিয়ম বা সূত্র আবিষ্কার করে। এটি আবিষ্কারমূলক শিক্ষণকে উৎসাহিত করে। নেক্সট 4, ম্যাথামেটিক্স রেডিনেস বলতে কী বোঝায়? অপশান এ, শুধুমাত্র বই কেনা। বি, গণিত শেখার জন্য শিক্ষার্থীর মানসিক ও জ্ঞানগত প্রস্তুতি। সি, শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি। ডি, শুধুমাত্র বাড়ির কাজ সম্পূর্ণ করা। সঠিক উত্তর অপশান বি, গণিত শেখার জন্য শিক্ষার্থীর মানসিক ও জ্ঞানগত প্রস্তুতি। ম্যাথামেটিক্স রেডিনেস হলো নতুন গাণিতিক ধারণা শেখার জন্য শিক্ষার্থীর প্রয়োজনীয় পূর্বজ্ঞান, মানসিক পরিপক্কতা ও আগ্রহের সমন্বয়। নেক্সট 5, ম্যাথ অ্যাংজাইটি এর অর্থ কী? অপশান এ, গণিতের প্রতি অতিরিক্ত আগ্রহ। বি, গণিত ভীতি বা গণিত নিয়ে উদ্বেগ। সি, শুধুমাত্র পরীক্ষার ভয়। ডি, শুধুমাত্র শিক্ষককে ভয় পাওয়া। ম্যাথ অ্যাংজাইটি এর অর্থ হলো সঠিক উত্তর অপশান বি, গণিত ভীতি বা গণিত নিয়ে উদ্বেগ। ম্যাথ অ্যাংজাইটি হলো গণিত শেখা বা গণিত পরীক্ষা দেওয়ার সময় ভয়, উদ্বেগ বা মানসিক চাপ অনুভব করা। এটি শিক্ষার্থীর শেখার অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলে। নেক্সট প্রশ্ন 6, ডিসকভারি লার্নিং এর মূল উদ্দেশ্য কী? অপশান এ, মুখস্থ বিদ্যা বৃদ্ধি করা। বি, শিক্ষার্থীকে নিজে আবিষ্কার করে শেখার সুযোগ দেওয়া। সি, শুধুমাত্র লেকচার শোনা। ডি, শুধুমাত্র নোট লেখা। সঠিক উত্তর অপশান বি, শিক্ষার্থীকে নিজে আবিষ্কার করে শেখার সুযোগ দেওয়া। ডিসকভারি লার্নিংয়ে শিক্ষার্থী পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও অনুসন্ধানের মাধ্যমে নতুন ধারণা নিজেই আবিষ্কার করে। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্নে আছে যে কম্পিটেন্সি বেসড লার্নিং এর মূল লক্ষ্য কী? অপশান এ, শুধুমাত্র সিলেবাস শেষ করা। বি, নির্দিষ্ট দক্ষতা অর্জন নিশ্চিত করা। সি, শুধুমাত্র পরীক্ষা নেওয়া। ডি, শুধুমাত্র নম্বর বাড়ানো। সঠিক উত্তর হবে কম্পিটেন্সি বেসড লার্নিংয়ের সঠিক উত্তর অপশান বি, নির্দিষ্ট দক্ষতা অর্জন নিশ্চিত করা। কম্পিটেন্সি বেসড লার্নিংয়ে শুধু তথ্য জানা নয়, সেই জ্ঞান বাস্তবে প্রয়োগ করার দক্ষতা অর্জনই প্রধান লক্ষ্য। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্নে আছে যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন
বা সিসিই এর প্রধান বৈশিষ্ট্য কী? অপশান এ বছরে একবার মূল্যায়ন, অপশান বি ধারাবাহিক ও সর্বাঙ্গীন মূল্যায়ন, অপশান সি শুধুমাত্র লিখিত পরীক্ষা, ডি শুধুমাত্র মৌখিক পরীক্ষা। সিসিইর প্রধান বৈশিষ্ট্য হবে সঠিক উত্তর অপশান বি ধারাবাহিক ও সর্বাঙ্গীন মূল্যায়ন। সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এর শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, মনোভাব ও আচরণ সব কিছুর ধারাবাহিক মূল্যায়ন করা হয়। নেক্সট প্রশ্ন 9, প্রজেক্ট মেথডে শিক্ষার্থীর ভূমিকা কী? অপশান এ নিষ্ক্রিয়তা, বি সক্রিয় অংশগ্রহণকারী, সি শুধুমাত্র পর্যবেক্ষক, ডি শুধুমাত্র উত্তরদাতা। সঠিক উত্তর হবে প্রজেক্ট মেথডে শিক্ষার্থীর ভূমিকা থাকে, সঠিক উত্তর অপশান বি সক্রিয় অংশগ্রহণকারী। প্রজেক্ট মেথডে বাস্তব সমস্যার সমাধানের জন্য শিক্ষার্থীরা পরিকল্পনা, তথ্য সংগ্রহ ও উপস্থাপনার মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে। নেক্সট প্রশ্ন 10, কোরিলেশন মেথড এর উদ্দেশ্য কী? অপশান এ বিষয়কে আলাদা রাখা, বি বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা, সি শুধুমাত্র গণিত শেখানো, ডি শুধুমাত্র বিজ্ঞান শেখানো। সঠিক উত্তর অপশান বি বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা। কোরিলেশন মেথড এই গণিতকে বিজ্ঞান, ভূগোল, অর্থনীতি ইত্যাদি বিষয়ের সঙ্গে যুক্ত করে শেখানো হয়, যাতে শেখা আরও অর্থবহ হয়। নেক্সট প্রশ্ন 11, প্লেওয়ে মেথড এর মূল ভিত্তি কী? অপশান এ শাস্তি, বি খেলার মাধ্যমে শেখা, সি শুধুমাত্র লিখিত কাজ, ডি শুধুমাত্র বক্তৃতা। সঠিক উত্তর হবে অপশান বি খেলার মাধ্যমে শেখা। প্লেওয়ে মেথড এ বিভিন্ন খেলা, কার্যক্রম ও আনন্দময় অভিজ্ঞতার মাধ্যমে গণিত শেখানো হয়। প্রাথমিক স্তরে এই পদ্ধতি বিশেষ কার্যকর। নেক্সট প্রশ্ন 12, ওপেন এন্ডেড টাস্ক এর বৈশিষ্ট্য কী? অপশান এ একটি মাত্র সমাধান থাকে, বি একাধিক সমাধান বা পদ্ধতি থাকতে পারে, সি কোনো উত্তর থাকে না, ডি শুধুমাত্র শিক্ষক সমাধান করেন। ওপেন এন্ডেড টাস্ক এর বৈশিষ্ট্যই হলো সঠিক উত্তর অপশান বি একাধিক সমাধান বা পদ্ধতি থাকতে পারে। ওপেন এন্ডেড টাস্ক শিক্ষার্থীদের বিভিন্ন কৌশলে চিন্তা করতে উৎসাহিত করে এবং সৃজনশীল সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। নেক্সট প্রশ্ন 13, ম্যাথমেটিক্যাল মডেলিং এর উদ্দেশ্য কী? অপশান এ শুধুমাত্র সূত্র লেখা, বি বাস্তব সমস্যাকে গাণিতিক রূপে প্রকাশ করা, সি শুধুমাত্র গ্রাফ আঁকা, ডি শুধুমাত্র হিসাব করা। ম্যাথমেটিক্যাল মডেলিং এর উদ্দেশ্যই হলো সঠিক উত্তর অপশান বি বাস্তব সমস্যাকে গাণিতিক রূপে প্রকাশ করা। ম্যাথমেটিক্যাল মডেলিং এ বাস্তব জীবনের সমস্যাকে গাণিতিক সমীকরণ, চিত্র বা মডেলের মাধ্যমে প্রকাশ করে সমাধান করা হয়। নেক্সট প্রশ্ন 14, ভিজুয়ালাইজেশন এর গুরুত্ব কী? অপশান এ মুখস্থ করার জন্য, বি বিমূর্ত ধারণাকে সহজে বোঝার জন্য, সি শুধুমাত্র ছবি আঁকার জন্য, ডি শুধুমাত্র পরীক্ষার জন্য। সঠিক উত্তর হবে অপশান বি বিমূর্ত ধারণাকে সহজে বোঝার জন্য। ভিজুয়ালাইজেশনের মাধ্যমে চিত্র, মডেল ও মানসিক কল্পনার সাহায্যে কঠিন গাণিতিক ধারণাকে সহজে বোঝা যায়। বিশেষ করে জ্যামিতি ও পরিমিতিতে এর গুরুত্ব খুবই বেশি। আজকের লাস্ট প্রশ্ন নম্বর 15, সেলফ অ্যাসেসমেন্ট এর উদ্দেশ্য কী? অপশান এ অন্যকে মূল্যায়ন করা, বি নিজের শেখা ও ভুল নিজেই মূল্যায়ন করা, সি শুধুমাত্র শিক্ষককে মূল্যায়ন করা, ডি শুধুমাত্র নম্বর দেওয়া। সঠিক উত্তর অপশান বি নিজের শেখা ও ভুল নিজেই মূল্যায়ন করা। সেলফ অ্যাসেসমেন্ট শিক্ষার্থীকে নিজের অগ্রগতি, শক্তি ও দুর্বলতা চিহ্নিত করতে সাহায্য করে। এর ফলে আত্মনিয়ন্ত্রণ এবং দায়িত্বশীলভাবে শেখার অভ্যাস গড়ে ওঠে। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।